ভানে রে, হৃদয় তৃষায় হানে রে, হানে দারুণ অগ্নি ভানে রে, দারুণ অগ্নি ভানে রে। হাসি কান্না হীরা পান্না দোলে ভাসে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভাসে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে বন্দি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে বন্দি নাচে বন্ধ। সীতারঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কাঁদনে উড়ে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে তা ঘাসে, তাই বসে ঠিক তার মাথাতে গোল গোল কাটাতে।
great poet to be inspired by another great poet and to openly acknowledge it. But Rabindranath Tagore was so stirred by Kalidasa's Meghduta that he wrote his own poem about it in Mansi 1889. In this poem, Tagore says, In a gloomy closed room, I sit alone and read the Meghaduta. My mind leaves the room, travels on a free moving cloud, flies far and wide. Tagore begins his poem by addressing Kalidasa. Ah, supreme poet, that first hallowed day of Ashara, on which, in some unknown year, you wrote your Meghaduta. কবিবর কবে কোন বিস্মিত বরষে কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত? What an excellent performance.
এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপসী শাশুবাই তুমুর সুরে দাও উড়ায় তাপসী শাশুবাই তুমুর সুরে দাও উড়ায় বছরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো দিনের রাতে ওই গগনের দ্বীপগুলি রে দেবন্তিকা করল আছর ঘিরে 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 হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে ঘরে ঘরে ডাক পাঠানো বিমানিকায় জানানো জানানো অপরানো সাজানো হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 ডালা যে কাঠ ধরেছে আজ ফসলে মরি ভাই ভাই তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 হাওয়ার নেশায় উঠল মেতে দেখব তোরা ধানের খেতে হাওয়ার নেশায় উঠল মেতে দেখব তোরা ধানের খেতে রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি হায় 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 তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 ভাই দেখে যা কত ফুল তুলেছি তুই আয় কাছে আয় আমি তোরে সাজিয়ে দিই তুই আয় কাছে আয় আমি তোরে সাজিয়ে দিই তোর হাতে মৃণাল মালা তোর কানে চাপার দুল তোর মাথায় বেলের সিঁথি তোর খোঁপায় বকুল ফুল ভাই দেখে যা কত ফুল তুলেছি তুই আয় কাছে আয় আমি তোরে সাজিয়ে দিই তুই আয় কাছে আয় আমি তোরে সাজিয়ে দিই তোর হাতে মৃণাল মালা তোর কানে চাপার দুল তোর মাথায় বেলের সিঁথি তোর খোঁপায় বকুল ফুল ভাই দেখে যা কত ফুল তুলেছি তুই আয় কাছে আয় আমি তোরে সাজিয়ে দিই তুই আয় কাছে আয়
Palanquin. Everyone present here has put on a poetic cast. Do you know why? Yes, very much. It is the birth anniversary of our dear bard that we are about to celebrate today. Bard? Yes, our Kobi Guru Rabindranath completes 162 years of eternal glory. That's great. But I was wondering if we could ever get the opportunity to witness him in person. And also Rishi Aurobindo. That's true. Yes, true. Both of them shared such a great bond. And as we all, the students of Rama, are the followers of his ideals, it would have been an honor to be a witness to the exemplary conversation they had. Conversation? Yes, when Rabindranath Tagore visited Sri Aurobindo in Pondicherry on 29th May 1928. What was that about? It was one of the most spiritual one. This is what chanced to have been years ago and created history. Sri Aurobindo had sent his secretary Nulikanta Gupta to receive Rabindranath Tagore on board the steamer. Hello. Use this one. And escort him into the darshan room. The poet rushed in, hands outstretched at the sight of Sri Aurobindo, standing at the other end of the room. Sri Aurobindo caught his hands and requested him to sit in a chair. At this first look and touch, the poet appeared overwhelmed and drawn back within himself. We're doing the poem The Hero by Rabindranath Tagore. Good evening everyone, myself Joyce Dutto. I will do today The Hero by Rabindranath Tagore. Good evening one and all present here. I am Rajdeep Kaur from class 8 and I am going to present The Hero by Rabindranath Tagore. Good evening everyone. My name is Priyanshu Sinha and today I am going to share a poem by Rabindranath Tagore, The Hero. Mother, let us imagine we are traveling and passing through a strange and dangerous country. You are riding in a palanquin and I am trotting by you on a red horse. It is evening and the sun goes down. The waste of Joradigi lies wan and grey before us. The land is desolate and barren. You're frightened and thinking, I know not where we have come to. Meadow is weakly with spiky grass, and through it runs a narrow broken path. There are no cattle to be seen in the wide field. They have gone to their village stalls. It grows dark and dim on the land and sky, and we cannot tell where we are going. Suddenly, you call me and ask me in a whisper, what light is that near the bank? Just then burst out a fearful yell, and figures come running towards us. You sit crouched in your palanquin and repeat the names of the gods in prayer. I shout to you, don't be afraid, mother, I am here. With long sticks in their hands and hair all wild about their heads, they come nearer and nearer. I shout, have a dear, you villains, one step more and you are dead men. They give another terrible yell and rush forward. You clutch my hand and say, dear boy, for heaven's sake, keep away from them. I say, mother, just you watch me. Then I spur my horse for a wild gallop and my sword and buckler clash against each other. The fight becomes so fearful, mother, that it would give you a cold shudder. Could you see it from your palanquin? Many of them fly, and great numbers.
are cut to pieces. I know you are thinking, sitting all by yourself, that your boy must be dead by this time. But I come to you, all stained with blood, and say, Mother, the fight is over now. You come out and kiss me, pressing me to your heart, and you say to yourself, I do not know what should I do if I hadn't my boy to escort me. 1,000 useless things happens day after day, and why couldn't such a thing come true by chance? It would be like a story in a book. My brother would say, is it possible? I always thought he was so delicate. The village people will all say in amazement, was it not lucky that the boy was with his mother? Thank you. Very nice, very nice. And off and on to see you. It is 18 years since you left Bengal. All this time I have longed off and on to see you. My longing is fulfilled today, but I know it couldn't have been if you hadn't made a special concession for me. Hence, I am all the more grateful to you as I have already written to you. I am now on my way to Europe, but I ask, if they want to know of you, what shall I tell them? I am too glad to meet you. As for Europe, if they want to know of me, they are free to come here. My ashram is open to sincere seekers from anywhere. I wonder how you can run your ashram and do your worldwide work from within your room in a corner of the earth. My wonder increases 100-fold when I think of my tremendous struggle and labor in India and abroad from the Vishwabharati. Now I am out seeking help overseas. I am not troubled about the future. It's the divine work which the divine does. What? Exit Rabindranath, quite a different man. He had come all the way upstairs talking with Nalini Kanta Gupta, complimenting on his literary abilities. Appreciating his originality and terseness of expression thought. After the interview with Sri Aurobindo, he came down concentrated and silent, returning to the steamer. He shut himself up in a cabin and spent a long time alone. The poet's classic reaction to the interview came out in the Modern Review of Calcutta sometime after. Now let us all listen to a salutation penned by Rabindranath Tagore as a tribute to Rishi Aurobindo from the bird himself. Aurobindo,
bows to thee. O friend, my country's friend, O voice incarnate free, O India's soul, no soft renown doth crown thy lot, nor pearl for careless comfort is for thee. Thou hast sought no pity bounty, pitied the beggar's board, thou never hast held aloft. In watchfulness thy soul hast thou ever held, for boundless, full perfection's birth, for which all night and day the God in man on earth doth strive and strain austerely, which in solemn voice the poet sings in thunderous poems, for which rejoice stout hearts to march on perilous paths, before whose flame refulgent is bows down its head in humble shame, and death forgotten fear that gift supreme to thee from heaven's own hand, that full of the fadeless dream that's thine. We are students of Rishi Aurobindo Memorial Academy. I am Ayush Bhaga. I'm Saptarshide. Navadipa Mitro. I'm Bipro Saha. And we are going to perform Rabindra Sangeet mashup in front of you today. I hope you all enjoy, and I hope you all can relate with the feel of the music. Thank you. ঝড়কে আমি
ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে, তোমার খোলা হাওয়া। প্রাণ চাই চক্ষু না চাই, গড়িয়ে কি করবো স্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যায় সজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, গড়িয়ে কি করবো স্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মুখে নাহি ঈশ্বরে ভাস, দহে অন্তরে নির্বাক ভূমি, ওষ্ঠিতে নিষ্ঠুর হাস, তব কর্মে যে কন্দন তুমি। মুখে নাহি ঈশ্বরে ভাস, দহে অন্তরে নির্বাক ভূমি, ওষ্ঠিতে নিষ্ঠুর হাস, তবে কর্মে যে কন্দন তুমি। মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক সজ্জা। মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক সজ্জা। মিলন সমুদ্র বেড়ায়, চির বিচ্ছেদ জল জল মজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মরিয়ে কি করবো স্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মরিয়ে কি করবো স্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই।